आज আমরা রওনা দিয়েছিলাম পাঠান ক্যাটেলের উদ্দেশ্যে। তো এতদিন ইউটিউবে দেখেছিলাম, তো ভাবলাম নিজেরা ঘুরে দেখে আসা যাক কেমন কি আছে। তো পৌঁছে গেছিলাম আমরা। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক, আমরাও দেখি আর আপনাদেরও দেখাই। এখানে বাস এসে আমরা দেখতেই থেকে গেছিলাম। একটাই কথা বলবো, এরা কোনো দাম ডিসক্লোজ করছিল না। যেটুকু কানে পড়লো বা যেটুকু শুনছিলাম সেই কিছুটা এমনটাই। হরেক মাল 10 লাখ, 15 লাখ, 20 লাখ, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। হরেক মাল 10 লাখ, 15 লাখ, 20 লাখ, কিছুটা এই টাইপের। তো 1 বাই 1 সবই দেখলাম একটা একটা করে। আপনারাও দেখুন, খুবই সুন্দর, খুবই ভালো। গরুগুলো দেখতে দেখতে অবাক তো হচ্ছিলাম, আর মাথায় শুধু একটাই জিনিস আসছিল, ইয়ে ক্যা হে। তো 1 বাই 1 দেখছিলাম, খুবই সুন্দর, খুবই ভালো। অপছন্দর কোনো জায়গাই নেই এখানে। আশা করি এখানে সবাই জানেন কোথায় জায়গাটা আছে, আর যারা জানেন না তাদের জন্য আমি অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। বাস দেখতে থাকুন, আমিও দেখি। আর অন্যান্য হাটে গেলে সত্যি কথা বলতে গরু বসে থাকলে উঠিয়ে দেওয়া হয়। এখানে কি হচ্ছিল, গরু বসে আছে তো বসে আছে, আমরা বললে পাত্তাও দিচ্ছিল না। ঠিক আছে, বাস আমরা দেখতে থাকছিলাম। বাট একটা জিনিস, এনারা গরুকে খুবই যত্ন সহকারে মেনটেন করে রেখেছিলেন। যারা কিনতে এসেছিলেন তারা যখন ডিল করছেন প্রত্যেকটা গরু তারা খুলে খুলে একটা করে দেখাচ্ছিলেন, সেই সময় ক্লিক করা ভিডিও। এখানে প্রচুর স্টাফ আছে এই গরুগুলোকে মেনটেন করার জন্য। অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন গরুগুলো, নিজেরাও আর জায়গাটাও। কাবিলে তারিফ, মানে কতই করো ততই কম। আর গরুগুলোকে খুবই ওরা যত্ন সহকারে রেখেছিল। আবারও বলছি, এখানে দেখতে পাচ্ছেন মানে দড়ির মধ্যে একটা পাইপের লেয়ার দেয়া ছিল, যাতে তারা মাথা এদিক ওদিক নাড়ালে বা কিছু করলে স্কিনে ড্যামেজ না হয়, সেজন্য। সত্যি কথা বলতে কোন দিক তাকাবো, কোনটাকে দেখবো, কোনটাকে ছাড়বো, নিজেরাই কনফিউজ হয়েছিলাম। আমাদের দেখে তো মানে চক্ষু চড়ক গাছ বলে না, একটা কথা আছে, তো সেই অবস্থা হয়েছিল। এনাকে মানে ভিতর থেকে বের করে বাইরে এনে রাখা হয়েছিল, তো ইনি হয়তো খুশি ছিলেন না। তো 1 সেকেন্ডও চুপ দাঁড়ায়নি, কন্টিনিউ এই হারকাত তো চলছিল এই গরুটার। আর ওনারা কি করছিলেন, মানে আরও যে সুন্দর সুন্দর গরু আছে আরও সেইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওনারা রিঅ্যারেঞ্জ করছিল। মানে এক একটা লেভেলে এক একটা গ্রুপে সারি অনুযায়ী ওনারা সাজিয়ে রাখছিলেন। এটা এখান থেকে ওখানে, এটা এর সঙ্গে মানাচ্ছিল না। তো একটা জিনিস লক্ষ্য করলাম, মানে রিঅ্যারেঞ্জ করে রাখছিল। হয়তো সেটা মানে চোখে লাগার মতো যে বড়োর মাঝে একটা ছোট ঢুকে যাচ্ছে বা ছোটোর মাঝে একটা বড় থাকছে, সেটা নয়। ওরা ট্রাই করছে রিঅ্যারেঞ্জ করে প্রত্যেকটাকে একই সারিতে
রাখার জন্য, একই টাইপেরগুলো একসঙ্গে রাখার জন্য। আর ভিতরে একটা জায়গা ছিল যেটার কমপ্লিট শুনলাম যে এসি আছে, তো সেখানে আরও অনেক কালেকশান ছিল, মানে কালেকশান বলতে বুঝতেই পারছেন কিসের কালেকশান বলছি। বাট ওখানে আমাদের ঢুকতে দিল না, কারণ ওখানে সবার পারমিশন নেই, ওদের নিজস্ব, বা কেউ যদি পারমিট করে যাই বা কারোর চেনা জানা থাকে হয়তো তাদের জন্য। আমরা তো গিয়ে ঢুকতে পাইনি, এটাই জাস্ট বললাম। আর যারা এখানে গরুগুলো মেনটেন করছে তাদের সাহসও আছে, মানতে হবে, মানে হয়তো তারা করে করে অভ্যস্ত। তো যতই গরু রাগারাগি করুক, যতই লাফালাফি করুক, যাই করুক, বা সব কিছু এন্ড অফ দ্য টাইম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা ফার্মে, কোনো একটা জায়গায় আবার দেখা হবে। আশা করি সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।